আপনারা যারা আজকে আমাদের ডাকে এখানে এসেছেন তাদের প্রত্যেকে আমরা আমাদের দত্তপুকুর দৃষ্টির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই। আসলে আমাদের বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর নির্ভর করে আমরা যারা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে সারা ভারতবর্ষে যে নাট্যচর্চা প্রতিদিন করে চলেছি, এরকম কোনো কাজ আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব। তো সমবেত দর্শক মণ্ডলী, আপনারা আমাদের এই কাজের সঙ্গে সহযোগিতা একটু করবেন। দত্তপুকুর দৃষ্টিনাট্য সংস্থা যে নাটকটি এখন করবে সেটি মানুষ মেয়ে মানুষ গান। এই নাটকটি যিনি নির্মাণ করেছেন, লিখেছেন, তার নাম বিপ্রতীপ দেব, প্রযোজনা করেছেন দত্তপুকুর দৃষ্টি। আসলে কি হচ্ছে, আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের চারিদিকে আমরা প্রতিদিন বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের কানে দেবেন না না, কিন্তু আমি বলবো, হ্যাঁ হ্যাঁ আমি বলবো না। শুধু আজকের এই কথাই শুধু বলবো না, আগামীর নয়, অতীতের নয়। আমি জানি আমি যা বলবো তা শুনে আপনারা ব্যঙ্গ করবে, চোখ বন্ধ করে ঠোঁট উল্টে বলবে এরকম ঘটেই থাকে, এরকম ঘটেই থাকে, এরকম ঘটেই থাকে, এরকম ঘটেই থাকে। আমাদের পাড়ায় পাড়ায় ভেবে যাও কষ্ট তারায়। আমি জানি, হ্যাঁ হ্যাঁ আমি জানি, নারী নিগ্রহের খবর কাগজের পাতায় বেরোয়, সেটা আমার জানা আছে। আপনারা আপনারা খুব মজা পান না? চাটনি খবর পেয়ে আপনারা ভালোভাবে উপভোগ করেন। আর নয়, না না আর নয়, আমি, হ্যাঁ হ্যাঁ আমি ওই ওই খবরের কাগজের খবরগুলোকে না কাঁচি দিয়ে কাটবো, কেটে একটা 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 উড়োজাহাজ বানাবো আমি, সেটাকে আমি ছুড়ে দেব আকাশে। আকাশ, 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 তুই আকাশ কোথায় পাবি? এক টুকরো নীল আকাশ নেই আমার জন্যে। তুই আকাশ কোথায় পাবি? আমি ওড়াবো, হ্যাঁ আমি ওড়াবো, আমার বাড়ির মধ্যে ওড়াবো, আমার ঘরের চার দেয়ালের মধ্যে ওড়াবো আমি, হ্যাঁ হ্যাঁ আমি ওড়াবো, আমার ঘরে, আমার বাড়িতে ওড়াবো আমি। তোমার ঘর, আমার ঘর, তোমার বাড়ি, আমার বাড়ি।
বলো বলো, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। অতীত, অতীত কি কথা বলে, অতীত কি কথা বলে, মনের ভিতরে, বুকের ভিতরে ঘুমিয়ে পড়েছে সে। অতীত কি কথা বলে, অতীত কি কথা বলে, অতীত কি কথা বলে, অতীত কি কথা বলে, কষ্ট তোমাকে ছয় দুঃসন্ত। এই যে আংটি, এই অঙ্গুরিও তুমি দিয়েছিলে আমাকে। মনে পড়বে না। জানি মনে পড়বে না। দুর্বাসার অভিশাপের মতো কুয়াশা ছাপিয়ে পড়েছে তোমার চেতনায়। ইট চাপা ঘাসের মতো লাবণ্য হারিয়ে হলুদ হয়ে গিয়েছে তোমার ভালোবাসার মন। কিন্তু কেন, কেন তোমাকে বারবার মনে করিয়ে দেব ভালোবাসার অতীত? এই অরণ্য ঘন জীবনে তোমার ক্লান্ত শিকারী মন ছুঁয়েছিল বৃষ্টির সজলতা। তুমি ছুঁয়েছিলে কেন? কেন তোমাকে বারবার মনে করিয়ে দেব ভালোবাসার অতীত? লাঞ্ছিত শকুন্তলা আমি। শকুন্তলা, 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 এমন করে
কাঁদবে ভালোবাসা। হায় হায় আমাদের শিকার মুখী মন, হারিয়ে যাওয়া গাছ পাতারা ভালোবাসা এবং ভালোবাসা একটি শাঁখো শুধু। এই শাঁখোতেই তোমার আমার ভীষণ কাছে আসা। আমি এসেছিলাম জানেন, আপনারা সবাই আমাকে দেখেছেন। হ্যাঁ, ঠিক ওই জায়গাটায় বসেছিলাম আমি। আপনারা জানেন আমি কেন এসেছিলাম? জানি জানি জানেন? সংসারের সেরা আগুনে সেদ্ধ হতে হতে শুকিয়ে যাওয়া হৃৎপিণ্ডকে নতুন করে ঝলসে নিতে হ্যাঁ, ঠিক তাই। হ্যাঁ, আপনাদের সবার মাঝখানে এসে আমার এই শুকিয়ে যাওয়া হৃৎপিণ্ডকে একটুখানি ঝলসে নেব বলেই আমি এসেছিলাম। কিন্তু না, আমি একবারের জন্য ভাবিনি জানেন আজকে এখানে স্বপ্ন লয়ে বেঁচে থেকে ব্যথা পাই, মৃত্যু পাই, ঘৃণা পাই নাকি। প্রেমের সাহস স্বপ্ন লয়ে বেঁচে থেকে ব্যথা পাই, মৃত্যু পাই, ঘৃণা পাই নাকি। প্রেমের সাহস স্বপ্ন লয়ে বেঁচে থেকে ব্যথা পাই, মৃত্যু পাই, ঘৃণা পাই নাকি। প্রেমের সাহস স্বপ্ন
দিন। আপনি আমাকে বলছেন? আমি আপনাকেই বলছি, আপনি আপনার জায়গায় গিয়ে বসুন, আমাদের কাজটা চলতে দিন। আপনি আমাকে বলছেন? আপনাকে বলছি, আপনাকে, আপনি আপনার জায়গায় গিয়ে বসুন, আমাদের নাটকটা চলতে দিন। কে বললো আপনাকে? কে বললো আপনাকে আমি শকুন্তলা? তবে কি দ্রৌপদী? না সীতা! না, বিশ্বাস করুন আপনারা, শকুন্তলা, দ্রৌপদী, সীতা আমি নই। কিন্তু হ্যাঁ, শকুন্তলা, দ্রৌপদী, সীতা লাঞ্ছনা মাখা এইসব নাম নিয়ে আমি